আজকে সিবিএসসি ক্লাস 10-এর একটা ইম্পর্ট্যান্ট অ্যানাউন্সমেন্ট নিয়ে এসেছি। সিবিএসসি ক্লাস 10-এর একটা অ্যানাউন্সমেন্টে এসেছে যে তাদের কোয়েশ্চেন পেপার কীরকমভাবে ডিভিশন থাকবে অ্যান্ড অ্যান্সার কীভাবে করতে হবে। এবার থেকে পেপারটা 3টে সেকশনে যেভাবে ভাগ আছে, সেকশন এতে আমাদের বায়োলজি থাকছে, সেকশন বিতে আমাদের কেমিস্ট্রি থাকছে অ্যান্ড সেকশন সিতে আমাদের ফিজিক্স থাকছে। প্রত্যেকটা চ্যাপ্টার, প্রত্যেকটা যখন সেকশন আমি অ্যাটেন্ড করছি তখন কিন্তু আমার একটা জায়গাতেই সেই পার্টিকুলার সাবজেক্টের অ্যান্সার থাকতে হবে। ফর এক্সাম্পল, আমি যদি আজকে একটা পেপার অ্যাটেন্ড করছি, বায়োলজি করছি, তখন যেন শুধুমাত্র বায়োলজিই থাকে, হঠাৎ করে সেকশন বি সেখানে যেন ঢুকে না যায়। সেকশন এ কমপ্লিট হবে, তারপর আমার শুরু করব সেকশন বি, যেখানে আমি কেমিস্ট্রি করছি। সেটা যখন শেষ হবে তারপর শুরু করব সেকশন সি, যেখানে আমি ফিজিক্স করছি। কিন্তু এবার স্টুডেন্টদের মনে হতেই পারে যে স্যার, যদি আমি সেকশন এর একটা কোশ্চেন প্রথমে পারছিলাম না কিন্তু শেষে পেরে গেলাম, তাহলে আমি কোথায় লিখব? তার জন্য সেকশন এ যেখানে তোমরা লিখছিলে সেইখানেই জায়গা ফাঁকা রাখতে হবে। ইন্ডিভিজুয়াল কোশ্চেনের জন্য তোমরা জায়গা ফাঁকা রাখবে যেই জায়গাগুলো করতে পারবে না, যাতে করে যখন এই এক্সামের চলাকালীন তোমার ওই অ্যান্সারটা পার্টিকুলারলি মনে পড়বে, তুমি যাতে সোজা সেখানে গিয়ে লিখে দিতে পারো।